গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল ব্রাশ করে বাসি কাজটা ঘরটা ঝাড় দিয়ে সবজিগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে আমি চলে এসেছি ওপরে তোমাদের দেখাতে। মর্নিং যা আমাকে দেখেই বুঝতে পারছি আমি ঘুম থেকে জাস্ট উঠলাম, 8 ঘন্টা হয়েছে। এই সকালটা দেখো, মর্নিংটা দেখো। এখন বাজে 7:40। সবাই এখন দৌড়াদৌড়ি করছে, মাঠে খেলতে এসেছে। আর এখানে কজন আছে তারা বক 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 করছে। দেখো চারপাশটা দেখো কেমন গাছগাছালিতে ভর্তি। দেখো দেখো নিম গাছ। আমি ওই বাড়িতে একটু নিম পাই না, নিম বেগুন খাবো, নিম পাই না, কিনে আনতে হয়। তারপরে এখানে কি সুন্দর নিম গাছ। এটা হচ্ছে স্বর্ণচাপা গাছ। এই গাছটা হচ্ছে স্বর্ণচাপা গাছ। আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা আগে দেখিয়েছিলাম। দেখো তেজপাতা গাছটা কত বড় হয়ে গেছে। দেখো তেজপাতা গাছটা কত বড় হয়ে গেছে। আরেকটা জিনিস দেখবে, এই দেখো আম দেখতে পাচ্ছ? ওই যে আম নাকি আঙুর তুলে দেখায় না কোনো ফল, আমি আঙুর তুলে তাই দেখালাম। ওই দেখো আমার হাতে সোজাসুজি, এটা হচ্ছে আম। তোমরা চেনো না, আমি তোমাদের চিনিয়ে দিলাম আমটা। কি সুন্দর না, প্রাকৃতিক পরিবেশে চলে এসেছি। দেখো আর নিচটা দেখাই। তোমাদের আরও একটা জিনিস আমি দেখাবো, দেখতে পাবে। দেখো আহা, আমগুলো কি ভালো লাগছে দেখতে, কিন্তু এখন পাকেনি জানো। দেখো আমার গাছে যে এরমভাবে তুলে টুকুস করে নামিয়ে নিতে পারবো। এরকম পাঁচিলে উঠবো, উঠে টুকুস করে নামিয়ে নেব। কি সুন্দর না? দেখো কত আম, বাবার আমগুলোতে লোভ দিয়ে যাব। আর এখান থেকে কতগুলো পেয়ে দেখো থোকা, দেখো আমের থোকা দেখো বাবা। তাও কম হয়নি, অল্প কটা হলেও কম হয়নি। আম গাছ না এখন সব কেটে দিয়েছে। দেখো আর আগের বার না এখান থেকে আমি সাপ বার করেছিলাম, দাঁড়ার সাপ বেরিয়েছিল। এ দেখো সবাই কেমন জগিং টগিং করছে, দেখো দেখাতে পাচ্ছি। দেখো গাছের ফাঁক থেকে দেখো সবাই জগিং করতে আসে। দেখো দেখেছো, সবাই জগিং করতে আসে। মাঠ পেলে যা হয়। হ্যাঁ লাগবে না ধরো, ভালো করে ধরো, সোজা করে ধরো। কি সুন্দর, জিনিস রাখা যাবে না। তিন থাক আছে তো, দুই থাক, এর জীবনে দেখিনি। এ কেউ দেখবেও না, এ কেউ দেখবেও না। জোড়া দুতরা মানে দুই থাকের দেখি না। সবাই তো এটা ভাবতে পারে যে এটা আঠা লাগানো, মানে একটা ঢোকানো, এরকম না কিন্তু। কি সুন্দর দেখো। দেখো গাছের ফুল, এই সেই জোড়া ফুলটা। দেখো আমি কিন্তু টেনে তোলার চেষ্টা করছি, উঠছে না কিন্তু। দেখো জোড়া ফুল। কেউ দেখেছি কিনা? এখানে কি আলো থাকা, এখানে আর থাকা কেউ দেখেছি কিনা বলবো। দারুণ বিজ্ঞান করতে ফুল ভালো এসেছে। চলো এবার রান্নার পর্বে চলে এসেছি। আজকে একটা বিশেষ দিন আছে, তোমাদের আগেও বলেছিলাম। বিশেষ দিনটা কী সেটা তোমাদের আমি পরে জানাচ্ছি। এখন কুমড়ো ভাজা হচ্ছে, 5 রকম ভাজা হবে। কুমড়ো ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, কাঁকরোল ভাজা আর পটল ভাজা, 5 রকম ভাজা হবে। এই
জন্য ভাজাগুলো করে নিলাম। আর আমরা কিন্তু ভাগে ভাগে রান্না করছি। এটা হচ্ছে আম, তোমরা জানো অবশ্যই। আর এই যে মাছের এই মাছটা না আমি ভাপা করেছি জিরে, এটার জন্য যদি তোমাদের এইটা রেসিপিটা খুব সুন্দর, জিরে গুঁড়ো দিয়ে কিন্তু ভাপাটা করেছি। এটা যদি জানতে হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, কমেন্টটা পেলে আমি জানিয়ে দেবো তোমাদের কীভাবে আমি করেছি। খুব সহজ পদ্ধতিতে কাঁচা রুই মাছ, সেটাকে আমি ভাজা করেছি। চটপট সব রান্নাগুলো সেরে, তবে ভাগে ভাগে রান্নাগুলো মা কিছুটা করেছে, আমি কিছুটা করেছি। এখানে আলু কেটে রেখেছি, এখানে মাংসটা আমি ভিজিয়ে রেখেছি। চিকেন করবো, কারণ আমার মা তো মাটন খেতে পারে না। এই চিকেনটা কষিয়ে নিচ্ছি। চিকেনটাকে আগে থেকে আমি রেখে দিয়েছিলাম গামলায় ঢাকা দিয়ে। এবার চিকেনটা করে নিচ্ছি। ঝটপট না করলে আমার বেলা বেশি হলে খুব কষ্ট হয়। ভাত বসিয়েছো? সকাল থেকে খাচ্ছি, বুঝেছিস? ছেলে মেয়ে খাইনি, এত খাস নেই, তো খাইনি। এটা কি, এটা ফাঁক হয়ে যাচ্ছে। আমার দিস না, আমার মুখখানা যা হয়েছে। বাবা বাবা চুল ছেড়ে ভিডিও বানাতে এসছে মা। করে আসো। এই ও কি এই আমগুলো বাড়ি নিয়ে যাবে বলে প্লাস্টিক করছে? এই বাড়িতে নিয়ে যাবে বলে প্লাস্টিক করছিস? এতগুলো আম খেলে তুই ভাত খেতে পারবি? তুই এতগুলো আম খাবি তো? সামনে নিয়ে বসেছিস। ভাওয়া তোরা এই শোনা, এই শোন দাদাভাই মনে থাকে না, ভিডিও তুলে নিয়ে আসবি তো। কোথায় কোথায় ঘুরতে যাচ্ছিস? তাহলে কোথায় যাচ্ছিস? করে নিয়ে আসবি কি? ইস কি অবস্থা এগুলোর, কি ড্রেস এক একটা, তবু এটা তবু পদ আছে। টাটা টাটা। আমার জন্য একটু খাবার দাবার আনিস, ললিপপ আনিস অন্তত একটা, খেতে পারবো। তো বন্ধুরা, আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগলো। তবে কিসের জন্য এত আয়োজন, কার জন্য আয়োজন, সেটা জানতে হলে নেক্সট ভিডিওটা তোমাদের দেখতে হবে। নেক্সট ভিডিওতে তোমাদের বলে দেবো, তোমাদের দেখাবো। টাটা বাই বাই, লাভ ইউ অল।